হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। প্রথমত বড়দেরকে জানাই শত শত প্রণাম, আমার যারা ছোট আছো তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো। আর জানো তো আজকে এখন বাজে হলো ওই 8:30 মতো, আর বার হলো রবিবার। আর জানো তো আজকে না আমি খুব ভোরে উঠেছিলাম। ভোরে উঠে আশিপাশি সব কাজগুলো করে নাইটিটা চেঞ্জ করে তারপরে আবার একটু মাম্মামকে নিয়ে বিছানায় যেহেতু শুয়েছিলাম, তারপরে না শুয়ে থাকতে থাকতে আমি যে কখন ঘুমিয়ে পড়েছি একটু বুঝতে পারিনি। তারপর দেখো উঠে এখন 8:30 বাজে। ভেবেছিলাম জামা কাপড়গুলো কাচবো না, কিন্তু যেহেতু রবিবার ছুটির দিন কাছাকাছি একটু না করলে হয় না। আর তারপরে ওয়েদারও না খুব খারাপ ছিল, তোমরা তো দেখতেই পেলে সকালের ওয়েদারটা। তো তোমরা দেখতে থাকো, আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, এইগুলো ভিজাতে ভেজাতে না মাম্মাম উঠে পড়েছে। তা মাম্মামের কান্নার আওয়াজ পেয়ে তারপরে ঝটপট করে দৌড়ে ঘরে আসলাম। তারপর দেখলাম মাম্মাম উঠে গেছে। আর মাম্মামকে ঘরে রাখাও না বিশাল রিস্ক, আর ওই জন্য না সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার মাম্মাম উঠে পড়লো নাকি। তবুও না বালিশগুলো মানে মশারির উপর দিয়ে থাকি যাতে আমার মাম্মাম উঠে যেয়ে না পড়ে যায়। তারপর দেখো মাম্মামকে একটু আদর করে দিলাম, আর এরপর আমি মাম্মামকে কোলে নেব। তোমরা দেখতে থাকো, আবারও আসছি একটু পরে। দেখো বন্ধুরা, এখন বানাচ্ছি হলো একটু চা। আর বাড়িতে যেহেতু কেউ নেই, এখন কি করব তা ভাবলাম একটু চা করে নিই। আর চাটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভাবলাম বিছনাটা একটু ভালো করে গুছিয়ে নিই, আর ঝটপট করে বিছনাটা গুছাবো, যেহেতু ওইদিকে আবার চা বসানো আছে, শুকিয়ে যাবে। যেহেতু দুধ চা করবো একটু। আর মাম্মাম না খুব খুঁতখুতানি করছে আর কান্নাও করছে। কি করব বলো, এখন বাড়িতে কেউ নেই, ওকে নিয়েই আমার শরীরের সমস্ত কাজটাই করতে হবে। তারপর দেখো দুষ্টুটা আবার ওই মানে যেটা দিয়ে আমি বিছনা ঝাড়ু দিই, ও না ওটা দিয়ে বারবার মানে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে। এখন না মাম্মাম অনেকটা কাজে হেল্প করে আমাকে, জানো তো বন্ধুরা। আর এই হেল্পারটা আমাকে এত হেল্প করে, হেল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই একটু বসে নিল। আর এতটা হেল্প করার জন্য আমার এক কাজ না হলেও 100 বার করে করতে হয়। বারবার না এটা নামায় ওটা নামায়, সারাদিন ওই করতে করতে আমার দিনটাই চলে যায়। তারপরে দেখো যেহেতু চা বসিয়েছিলাম অনেক আগে, তা দেখো চার জলটা একদম শুকিয়ে গেছে। আর আজকে করেছি কিন্তু দুধ চা, তার সঙ্গে না আমি একটু জল খেয়ে নেবো, সকাল থেকে কিচ্ছুই খাইনি। তোমরা দেখতে থাকো, আমি চা আর জল বিস্কুটটা একটু খেয়ে নিই। যেহেতু মাম্মাম রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, আর মাম্মামের রান্নাবান্নার জন্য কিন্তু অনেক কিছুই আছে, গ্যাস ওভেন থেকে শুরু করে থালা ঘটি বাটি সবই আছে। আরও কিন্তু রান্নাবান্না করছে। আর আমি ইতিমধ্যে 1 গ্লাস জল খেয়ে নিলাম। জলটা খেয়ে তারপর বিস্কুটটাও খেলাম। তা আমার মাম্মাম যেহেতু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে, আমিও কিন্তু আমার মাম্মামকে একটু হেল্প করছি। আর মাম্মাম দেখো বিস্কুট খাচ্ছে। আর এর মধ্যে না ঘরে একটু টিভি চালানো ছিল, সেটাও দেখছিলাম আমি। দেখতে দেখতেই চাটা খেয়ে নেব। চাটা ঠান্ডা হয়ে গেল বুঝি, কিন্তু একটা সিরিয়াল হচ্ছিল, সিরিয়ালটা বেশ ভালো লাগছিল। এই সকাল টাইমে তো দেখা হয় না। আর তারপর দেখো আমি খেতে খেতে আবার ওর একটা কাকা চলে আসলো। তা চা আর নেই, ওকে যে দেব, তা ভেবেছি 2টো বিস্কুট দেব। চাটা আমি ফিনিশ করে নিই, তারপরে দিচ্ছি।
আর জানো তো আমার ফিল্টারে না জলটা শেষ হয়ে গেছে, তাই আবার এক বালতি জল এনে কলের জলই এখানে দেওয়া হয়, ফিল্টার হয়, সেটা এবার রান্নাবান্না করি। যেটুকু ছিল ওটুকু দিয়ে রান্নাবান্না হতো না। তারপরে এদিকে মাম্মামের ডিমটাও সিদ্ধ করা হয়ে গেছে, এখন মাম্মামকে খাইয়ে দেবো। মাম্মাম না আবার ডিম সিদ্ধ দেখলে পাগল হয়ে যায়। এখন কিন্তু ওই 10টা মতো বাজে। আর ডিম সিদ্ধটা খাইয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো আজকে না আমি একটু মানে শাক রান্না করব, এটা হলো কুমড়ো শাক। আর মামামকে নিয়ে ওর কাকা খেলা করছে একটু, আমি সেই ভাবলাম যেহেতু ও ঘরে আছে ওই জন্য শাকটা বেছে নিচ্ছি জানো। আর কুমড়ো শাকটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। এনেছি অনেক কদিন হলো, ফ্রিজে আছে, কিন্তু রান্নাবান্না করাই হচ্ছে না। আর জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কুমড়ো শাকগুলো কোটা হয়ে গেছে। আর তার সঙ্গে দেখো আজকে যেহেতু বলেছিলাম কচু রান্না করব, তার জন্য কচুটাও কুটে নিয়েছি। আর তার সঙ্গে আজকে কচু দিয়ে মশলা দিয়ে করব, তার জন্য মশলাগুলোও কুটে নিয়েছি। এইগুলো দেখো এখন ফেলে দেবো। আর মামাম কিন্তু ওই আমার কোলেই বসে আছে, ওর কাকাও চলে গেছে। আর ঘরে প্রচণ্ড এলোমেলো করে রেখেছে সব কিছু। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার একটা কথা বলার আছে, সেটা হলো কি জানো তো, প্রত্যেককে না আমি অনেকবার প্লিজ প্লিজ বলেই যে আমাকে একটা মানে আমার ভিডিওতে একটা লাইক করো বা কমেন্ট করো, কিন্তু এটা কিন্তু আমার কোনো বন্ধুরাই করে না, আর আমার ভিডিওতে লাইকও দেয় না। আর তার জন্যই না আর বলতে ভালো লাগে না যে প্লিজ প্লিজ লাইক করে দিও বা কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাই বন্ধুরা, তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, আবারও বলছি, তাহলে চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থাকতে পারো। আর তোমরা না, তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ ওই স্কিপ করে করে না দেখে আমার ভিডিওটা প্লিজ একটু সময় নিয়ে দেখো, যাতে একটু হলেও ভিডিওতে ওয়াচ টাইম দেয়। তারপর দেখো কথা বলতে বলতে আমার সব কাজই হয়ে গেছে। আর ঘরটাও দেখো মুছে নিয়েছে, এখন ওই 12:30 মতো বাজে। আর এই দেখো ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। আর মাম্মামকেও না ঘুম পড়িয়ে দিয়েছি, এরপরে আমি যাব স্নান করতে। তারপরে দেখো আমার স্নান পুজো সবটাই হয়ে গেছে, এরপরে চলে আসলাম রান্না বান্না করতে। আর এই দেখো মাছও বের করে নিয়েছি, আর এই যে কচু আর এই যে শাক, এরপরে এখন রান্নাটা বসিয়ে দেবো। আর এই তেলটা না ওই একটু ছিল, তখন গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে তারপর দেখো এই যে রান্নাবান্না স্টার্ট করে দিলাম। আর ভাবলাম এতটা মাছ না একবারে ভেজে রাখবো না, এর থেকে 4 পিস মতো নিলাম, আর এই কিছুটা ফ্রিজে রেখে দেবো। জানো তো বন্ধুরা, এই মাছগুলো না রুই মাছ ছিল। আর এই দেখো মাছগুলো ভেজেছি, আর মাছগুলো না একটু লাল লাল করেই ভাজবো। আর কুমড়ো শাকগুলো যেহেতু কাটা ধোয়া সবই হয়ে গেছে, আর ওর বাবাও না মানে চলে আসছে, ঐশানীর বাবা তারপর দাদা, ওরা বাড়িতে চলে আসছে। ওরা মানে বাপ ছেলে মেয়ে 3জনে মিলে বাইরে বসে মানে গল্প টল্প করছে। আর আমি তার মধ্যে দেখো মাছ ভাজিগুলো হয়ে গেছে। এখন যেহেতু মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে ঝোলটা ফুটে গেলেই তারপরে শাকগুলো দিয়ে তরকারিটা করে নেব। আমার না বেশিরভাগ শাক পাতাগুলো মানে ঝোলের উপর দিয়েই খেতে মানে অভ্যাস, আর এইভাবেই করি আমি, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই দেখো আমার সকালবেলা যেই জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, এই যে সবগুলো মেলে দিয়েছি। আর আকাশের অবস্থা না একটু ভালো নেই, মানে খুব রোদ ওঠেনি, একটু মেঘলা মেঘলা করছে। তারপরে যেহেতু আমার মানে যেটা স্নান করে রেখেছিলাম ওটা না মেলতে আর মনে নেই, এখন ওইটাও মেলে দিচ্ছি।
তারপরে দেখো নাইটিটা মেলা হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখো এদিকে শাকের ঝোলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর না, নামিয়ে নিলাম ভুল বললাম, ওটা একটু সম্বারা দেব। আর এই সম্বারাই দেব হলো শুধু কি বলতো রাঁধুনি, তাছাড়া আর কিছুই দেবো না, যেহেতু শাকের ঝোল তো ওই জন্য একটু রাঁধুনি দেব। আর ওইদিকে না মানে ভাতের ওইদিকে হাঁড়িতে কিন্তু জাল হচ্ছে, এখনও চাল ধোয়া হয়নি, ভেবেছি ধুয়ে নেব। আর জানো তো শাকের মানে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু অনেকটা মাছ দিয়েছি তো, 4 পিস মাছ দিয়েছি, ওই জন্য সুন্দর হয়েছে কালারটা, বেশ ভালো লাগছে দেখতে। আর জানো তো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলছি, সেটা হলো আমি বললাম না আমাকে কমেন্ট বা লাইক কেউই সেরকম দিচ্ছ না, এটাও ঠিক, কিন্তু যে সকল 2-1 জন কিন্তু কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার এতটা ভালো লাগে। অনেক বন্ধুই আবার কমেন্ট করেছে বা লাইক দিয়েছে, কিন্তু প্লিজ লাইকটা দিলে, যেহেতু ভিডিওটা দেখছো তো তোমরা প্রত্যেকে, তাহলে কিন্তু আমি যেহেতু একজন সাধারণ বাড়ির বউ, আমি কিন্তু তোমাদের সাপোর্ট পেলে সামনের দিকে একটু এগোতে পারতাম, কিন্তু তোমরা এটা করছো না, তার জন্য কিন্তু আমি ভীষণ দুঃখিত। আর কষ্টও লাগে মাঝে মাঝে যে আমার দ্বারা এসব হবে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি মেয়েকে নিয়ে। তারপর দেখো এই দেখো ভাতের মাঠটাও গেলে নিয়েছি, আর এখন বন্ধ করে দেবো এটা। আর এইদিকে ছেলের জন্য আর মানে বরের জন্য জল গরম দিয়েছি, ওরা আজকে একটু দেরি করেই স্নানটা করছে, এখন ওই 2:30 মতো বাজে। আর এই দেখো কচুর তরকারিটা করেছি মশলা দিয়ে। আর এই দেখো এটা হলো শাকের ঝোল, দুটো তরকারি কিন্তু দেখতে বেশ হয়েছে, জানি না খেতে কেমন হবে। আর এইদিকে দেখো এই যে গরম ভাত। জানো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা না বললেই নয়, সেটা হলো না, আজকে আমি একটা জিনিস খুব ভেবেছিলাম, আমার মেয়ের না খাবার শেষ হয়ে গেছে, তারপরে ঘরেও না একটুও ফল ছিল না, আর তার সঙ্গে আমি যেহেতু মাম্মামকে বাড়িতে একটু স্যালাক্স বানিয়ে খাওয়াই, তার জন্য না কাজু বাদাম, কিশমিশ, তারপরে সয়াবিনের বীজ, এইগুলোও না শেষ হয়ে গেছে। এটা আমার মনের কথা ছিল, কিন্তু আমি না আমার মানে বরকে একবারও বলিনি, কিন্তু ও না আজকে মাসেরও শেষ, অনেক দিন আগে একবার বলেছিলাম যে খাবারটা না আর কিছুদিন পরেই কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু ওর যে মনে আছে, বা আজকেই আমি ভেবেছি ওকে ফোন করে বলবো, কিন্তু আমার ফোনেও না রিচার্জ ছিল না। তারপরে মনের দিক থেকেও মানে কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছিলাম, তারপরে একদমই ভুলে গেছিলাম। তারপরে দেখি কি ও বাড়িতে যখন আসে এইগুলো সব নিয়ে আসছে, তখন এতটা আনন্দ লাগছিল আর এতটা খুশি হচ্ছিল যে দেখো আমি কিন্তু ওকে একবারও বলিনি, আর ও আমার মনের কথাটা কি দারুণ শুনতে পেয়েছে। এই না হলো আমার বর, ঠিক না বলো? তারপরে দেখো, আর যেহেতু ফলগুলো রেখে দেবো তাই ভাবলাম কি একটু ধুয়েই রেখে দিই, আর না হলে সবসময় মাম্মাম ধরে, তারপরে আবার ছেলেও হট করে নিয়ে খাওয়া শুরু করে দেয়। আর আমাদের তো ঘরের মধ্যে এই গামলায় করে জলেই ধুতে হয়, যেহেতু আমার তো আর ঘরে বেসিন টেসিন নেই, যেহেতু আমি খুবই মধ্যবিত্ত পরিবারের একটা বউ, তাই আমার সাধারণভাবেই এই কাজগুলো করতে হয়, ঠিক না বলো? আর তারপরে দেখো সব আঙুর ফলগুলো ধুয়ে নেবো এইভাবে, আর মাম্মাম না কোলেই আছে। আর সত্যিই না আমার মানে যে কোনো বিষয়ে, এর আগেও অনেকবার এরকম হয়েছে, আমি যেগুলো ভাবি সেই দিনই না কি করে যে আমার বাড়িতে চলে আসে জিনিসগুলো, বেশ ভালো লাগে এই জিনিস, মানে এই ব্যাপারটা এত বেশি মজা লাগে। আর ওর মানে ওর বাবা আসার পরে আমি যেই বলেছি, ওর বাবাও শুনে বলছে তাই তুমি তো আমাকে বলোনি। তাই এইভাবে যাও থাকি বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে এই পর্যন্ত, প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, কি বলবো আর। তারপরে দেখো এই যে আমার ঘরের অবস্থা, যেগুলো ধুয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।